আসসালামু আলাইকুম। পিঠের ব্যথা নিয়ে আমাদের অনেকেই খুব ভোগেন, কথা বলেন যে পিঠের বেদনা। যে পিঠ এভাবে আমরা পিঠের দিকে বাঁকা করে নিই, এভাবে করি, এ করি। বসলেও শান্তি লাগে না, দাঁড়ালে শান্তি লাগে না, কাজকর্ম করলে আরও ব্যথা বেশি হয়। কারণ পিঠ এটা হলো মেরুদণ্ড। মেরুদণ্ড হলো আমাদের শরীরের একটা টানা। এটা আমাদেরকে সোজা করে রাখে এবং এখান থেকে লাখ লাখ আপনার এই যে শিরা উপশিরা আছে সারা শরীরে এটা মানে নদীর মতন জালের মতন বিস্তৃত হয়ে থাকে। তাই শরীর যদি সুস্থ থাকে, আপনার নার্ভগুলি সঠিক থাকে, ব্লাড সার্কুলেশন যদি সঠিক থাকে, তাহলে আপনার এই মানে ব্যথা বেদনাটা অর্থাৎ পিঠের যে ব্যথা, মেরুদণ্ডের যে ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু তখন আর থাকবে না। কিন্তু সেটার জন্য আমরা আসলে তো শারীরিক পরিশ্রমের পাশাপাশি যে এটার পরিচর্যা করা, এটাকে ম্যাসাজ করা, কিংবা এটা সুস্থ আছে কি না এটা বোঝা, এই ক্ষমতাটা আমাদের আসলে অনেকেরই থাকে না। তারপরে আপনার অনেকে আমরা ব্যায়াম করি না, অনেকে আকুপ্রেশার করি না, অনেকে স্বাস্থ্যবিধি অনুপাতে মানে ঘুম আসি না। যখন ঘুম আসা দরকার তখন ঘুম আসি না, রাত জাগি, তারপর পানি কম খাই, সুষম খাবার খেতে পারি না। আবার অনেক সময় এগুলি বংশগত দোষে হতে পারে, অথবা দেখা যায় আপনার সিফিলিস, গনোরিয়া কিংবা বিভিন্ন রকমের রোগের কারণে এইগুলো আক্রান্ত হতে পারে। তো এখান থেকে আপনি মুক্তি পাওয়ার পথটা কি? মুক্তি পাওয়ার পথটা হলো নিজের সচেতনতা, যে আমার কেন ব্যথা করবে। একটা সুস্থ মানুষের তো পিঠ ব্যথা কি মেরুদণ্ডে ব্যথা করার কথা না, কিন্তু এটা কেন হচ্ছে? এটা হওয়ার মূল কারণ বিভিন্ন হতে পারে অতিরিক্ত আপনার সঙ্গম প্রবৃত্তি, স্ত্রী সঙ্গম বেশি করেন, সেই জন্য আপনার মেরুদণ্ডে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, কিংবা পিঠে এই ব্যথাটা আপনাকে ভোগাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় অনেকে হয়তো যে আমরা হাত দিয়ে অনেক সময় নিজের যে মানে কামনা বাসনা লালন এটা মানে মিটাই, তখনও এটার কারণে এই যে আমাদের পিঠে কিংবা মেরুদণ্ডের উপরে চাপ পড়ে, এগুলির কারণে মানে মানে অনেক সময় এরকম পিঠে আপনার ব্যথা হয়। তবে সাধারণত রাতে বিছানায় শোয়ার পরে অনেকের ব্যথা হয়। আবার দেখা যায় সকালে উঠলে আরও বেশি ব্যথা হয়। তো এই যে পিঠে যে বেদনা, পিঠের এই যে ব্যথা, এইটার জন্য আসলে ঘুম থেকে উঠলেই আমরা পিঠটা ব্যথা মনে হয় কেউ যদি মানে পাড়া দিয়ে দিত, কেউ যদি উপরে মেসেজ করে দিত, কিংবা কেউ যদি টিপে দিত, তাহলে মনে হয় ভালো লাগতো। অর্থাৎ সে সময় একটা মানে আরাম চায়, কিন্তু সে আরামটা তো নিজেরটা নিজে করা যায় না। কে সে আবার তাকে মানে পা দিয়ে পাড়িয়ে দিবে, কিংবা কে তাকে মেসেজ করে দিবে, কে তাকে টিপে দেবে, এটা একটা বিরাট ব্যাপার। তো তারপরে কাজ আছে, অফিস আছে, আদালত আছে, অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে তাহলে আমরা হোমিওপ্যাথিতে একটা ভালো ট্রিটমেন্ট আমরা দেই। সেই ট্রিটমেন্টের জন্য যে ওষুধটা দরকার, সেই ওষুধটার নাম হলো স্টেফিসেগ্রিয়া। স্টেফিসেগ্রিয়া আপনি যদি 200 এবং 200 খাওয়ার কিছুদিন পরে যদি 1 ml অর্থাৎ 1000 পাওয়ার খান, তারপরে আবার 2 মাস পরে যদি দেখা যায় যে আপনার ভালো হয়ে গেলেন, তার দরকার নাই। যদি দেখা যায় আরেকটু আছে, তাহলে আপনার 10,000 পাওয়ারের ওষুধ মানে যদি খেতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার এই যে পিঠের যে বেদনাটা, সেটা অনেকটা কমে যাবে। আর এই পিঠ বেদনার কারণে, মেরুদণ্ডের সমস্যার কারণে কিন্তু পুরুষের সেক্সুয়াল সমস্যাটাও দেখা দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন।